আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে পৌঁছবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে জিএসটি সংস্কারের কথা জানিয়েছেন। জুলাই মাসে ভারতের পণ্য রপ্তানি 7.3% বৃদ্ধি পেয়েছে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এই বৈঠকে ট্রাম্প অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তবে ইউক্রেন রাশিয়া বিবাদ নিয়ে দুই পক্ষ কোনো স্থায়ী সমাধানে পৌঁছায়নি। অ্যালাস্কার অ্যাঙ্কারেজে মার্কিন যৌথ সামরিক ঘাঁটি এলমেন্ডভ রিচার্ডসনে 3 ঘণ্টা ধরে আলোচনা করেন তারা। যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রুশ রাষ্ট্রপতি বলেন, ইউক্রেন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সংঘাতের মূল কারণগুলি সমাধান করলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি। পুতিন বলেন, ইউক্রেন সমস্যার প্রাথমিক কারণকে বিনাশ করতে উদ্যোগী হয়েছে রাশিয়া। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককে এই সংঘাত অবসানের লক্ষ্যে প্রথম পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেন। দীর্ঘদিন ধরে এই বৈঠক বিলম্বিত হচ্ছিল। অবশেষে এই বৈঠক ইউক্রেন সমস্যার অবসান ঘটাতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি বলেন, তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি সহ ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তবে তিনি এও জানিয়েছেন, ইউক্রেন এবং ন্যাটো জোটের সদস্যদেরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। I believe we had a very productive meeting. There were many points that we agreed on. Most of them, I would say, a couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. রুশ রাষ্ট্রপতি বলেছেন, যে আলোচনা শুরু হয়েছে তাতে যেন ইউক্রেন এবং ইউরোপ ব্যাঘাত না ঘটায়। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো ওয়ান দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি পৌঁছাবেন। সফরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। চো ওয়ানের এই প্রথমবারের ভারত সফরে দুদেশের মধ্যে সেমিকন্ডাক্টর, পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি, বাণিজ্য ও নৌ নিরাপত্তা সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিঁদুরের বীর সৈনিকদের শৌর্যের প্রতি কুর্নিশ জানিয়েছেন। এই অভিযানে দেশহিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল। জঙ্গিরা যেভাবে ধর্ম বেছে বেছে স্ত্রী সন্তানদের সামনে পর্যটকদের হত্যা করেছিল, তার জবাবে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভারত কোনো রকমের পারমাণবিক হুমকি সহ্য করবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাপনা ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত। দীপাবলির সময় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার ঘোষিত হবে। এই পর্বে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ওপর থেকে কর হ্রাস করা হবে বলে তিনি জানান। অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, ছোট ব্যবসায়ী এবং গ্রাহকদের স্বস্তি দিতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হবে। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। অনুপ্রবেশ এবং অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেছেন, বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ। স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী অবৈধ অভিবাসনের ফলে উদ্ভূত বিপদ থেকে দেশকে রক্ষা করতে একটি উচ্চ পর্যায়ের ক্ষমতাসম্পন্ন জনবিন্যাস মিশন ঘোষণা করেছেন। দেশের জনবিন্যাসের পরিবর্তন ঘটছে, এর ফলে নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে, যা আসলে সুপরিকল্পিত এক ষড়যন্ত্র। অনুপ্রবেশকারীরা দেশের যুব সম্প্রদায়ের জীবিকা ছিনিয়ে নিচ্ছে। আমাদের বোন ও মেয়েরা এদের লক্ষ্যবস্তু।
এরা আদিবাসীদের বিভ্রান্ত করছে এবং তাদের জমি দখল করছে। জনবিন্যাসের পরিবর্তনের ফলে সীমান্ত অঞ্চলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দেশের বাজেটের একটি বড় অংশ পেট্রোল, ডিজেল এবং গ্যাস আমদানির পেছনে খরচ হয়। সৌর, হাইড্রোজেন, জল ও পারমাণবিক শক্তি ব্যবহারের পাশাপাশি সামুদ্রিক সম্পদ উত্তোলনে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন বা জাতীয় গভীর সমুদ্র অনুসন্ধান মিশনের ঘোষণা করা হয়। हमारे समुद्र के मंथन को आगे बढ़ाते हुए हम समुद्र के भीतर के तेल के भंडार, गैस के भंडार, उसको खोजने की दिशा में एक मिशन मोड में काम करना चाहते हैं और इसलिए भारत ने नेशनल डीप वाटर एक्सप्लोरेशन मिशन। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলি উৎসাহ উদ্দীপনায় ৭৯তম স্বাধীনতা দিবস গতকাল উদযাপন করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভারতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। চীনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত বেজিংয়ে এবং টোকিওতে রাষ্ট্রদূত সিবি জর্জ দূতাবাসে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন। থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ব্যাংককে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০০-র বেশি ভারতীয় সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন। মায়ানমারের ইয়াঙ্গুনে ইন্ডিয়া হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূতরা যোগদান করেন। সংযুক্ত আরব আমির শাহির দুবাই এবং আবুধাবিতে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও অস্ট্রেলিয়া, ফিলিপিন্স সহ অন্যান্য দেশেও এই স্বাধীনতা দিবস উদযাপনের খবর পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের পাঠানো শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হেরজোগ এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর শুভেচ্ছা বার্তা পাঠানোয় রাষ্ট্রপতি তাদের ধন্যবাদ জানান। মালদ্বীপের সরকার এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারত অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। ইসরায়েল এবং ভারত শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে একযোগে কাজ করবে বলে শ্রীমতী মুর্মু তার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন। অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোবকে, মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম এবং মালদ্বীপের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। ফ্রান্সের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ভারত অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে আরও নিবিড় হবে বলে প্রধানমন্ত্রী জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জুলাই মাসে ভারতের পণ্য রপ্তানি প্রায় 7.3% বৃদ্ধি পেয়ে $37.24 বিলিয়ন পৌঁছেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রপ্তানি বৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল ইঞ্জিনিয়ারিং পণ্য, রত্ন অলংকার, বৈদ্যুতিন সামগ্রী, ওষুধ, জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থসমূহ। প্রয়াত হয়েছেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন। নতুন দিল্লির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রামদাস সোরেনের ছেলে বাবার মৃত্যুর কথা জানান। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন জামশেদপুরে তার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। তারপরই তাকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে আসা হয়। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে হাজার হাজার ভক্ত এই উপলক্ষে সমবেত হয়েছেন। ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরার বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইসকন এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরকে সুন্দরভাবে সাজানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের অঙ্কিতা ধ্যানী ইসরায়েলে অনুষ্ঠিত গ্র্যান্ড স্ল্যাম জেরুজালেম অ্যাথলেটিক্স মিটে মহিলাদের 2000 মিটার স্টিপল চেজে সোনা জিতেছেন। সোনা জয়ের সঙ্গেই এই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করেছেন তিনি। 23 বছর বয়সী অঙ্কিতা 6 মিনিট 13.92 সেকেন্ডে লক্ষ্যে পৌঁছে যান। শেষে বিশেষ খবর আরও একবার। রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে পৌঁছাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে GST সংস্কারের কথা জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।